বাজার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কোন সময় আসেন না, এই সময় আপনি কেন আসলেন? আল্লাহ রাসূল বলে, এ আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর আমাকে দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতর আমাকে দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশও দেখাইছেন, বেহেশতের চতুর্পাশও আমাকে দেখাইছেন। আল্লাহর রাসূল, আমার মালিক বেহেশত যেভাবে সাজে সজ্জিত করছে, কোন মানুষ যদি শোনে জীবন থাকতে বেহেশত নাই, সে ছাড়বে না। আর জাহান্নাম যেভাবে তৈরি করছে, যদি শোনে হুঁশ থাকতে, জীবন থাকতে জাহান্নামে কেউ যাবে না। কিন্তু বেহেশতের চতুর্পাশে আমার মালিক কাটা তারের বেড়া দিয়ে রাখছে। আর জাহান্নামের চতুর্পাশে এমন ফুলের বাগান তৈরি করছে, ওই ফুলের বাগান এমন মনোরম, কেউ যদি ঢুকে আর কোনোদিন বের হইতে নাও পারে। আর যখন বেহেশত আল্লাহর বান্দাবান্দি ঢোকা শুরু করবে, যখন কাটার গোতা লাগবে, আমার ভয় হয় আবার ফিরা যায় কিনা। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল, আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল এবং মুআল্লিমুল মালায়েকা উপাধি পাইল। ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইবে? আল্লাহ, এই কথা বইলা জিবরাইল সালাতু ওয়াস সালাম কান্দে। এই অবস্থা দেখে আল্লাহর রাসূল কান্দে। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা গেল। আল্লাহর হাবিব মসজিদের নববীর ভিতরে ঢুইকা দেখে কিছু সাহাবায়ে কেরাম আনসারী তারা বইসা বইসা আনন্দ ফুর্তি করে। আল্লাহ রাসূল বলে, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যেভাবে বেহেশতের বিবরণ শুনাইছে, যেভাবে জাহান্নামের বিবরণ শুনাইছে, ওই জাহান্নামের বিবরণ যদি তোমরা জানতা, দেখতা, কেউ কোনোদিন সংসার করতে পারত না, কেউ কোনোদিন দুনিয়ার কোনো কার্যক্রম পরিচালনা করতে পারত না। সব মানুষ জঙ্গলবাসী হয়ে যাইতা। এই কথা বলার পরে আল্লাহ আয়াত নাযিল করে, হে আমার হাবিব, আপনাকে তো শুধুমাত্র আমার বান্দা বান্দীদেরকে ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদও দেবেন এবং বান্দা বান্দীদেরকে আযাব গজবের ভয়ও দেখাইবেন। আরে এরপর থেকে ইতিহাসের ভিতরে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়া বাইচা ছিল আর কোনদিন মুখ ভইরা জোরে কোনদিন আর হাসি দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তরুণ, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানের মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়া দেখেন, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার তিনি আল্লাহর ভয়
মালিকের আযাব ও গজবের ভয়। কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া পল হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে ভেজা কুটা নাড়া পল, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো জাহান্নাম নাই, কোনো বেহেশত নাই, তোর মাওলার সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি অমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে। ও নারা, ও খাজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। মাজা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। মাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতো। কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা করতো। লোকেরা বলে, আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে আল্লাহ? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। আমি তো জানি না এই কবরে কি অবস্থা হবে। আল্লাহ, বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথা নাড়ে টাকায় আর কান্দে আর বলে, মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাই। আল্লাহ, মানুষ আমাকে বড় পিশাব বলছে। জাহান্নামের শিকল যদি লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি কিভাবে সহ্য করব? আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়ে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা বলছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাঘরের মতো আউল করে চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে অন্ধকার কবরে থাকবো? ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, এমন শান্তির জায়গা মেহমানখানা ওদের জন্য বানাইছে, যেই মেহমানখানা এত সুন্দর, আল্লাহ রাসূল বলেন কেউ তা কোনোদিন চোখে দেখে না, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। একবার যদি ওই মেহমানখানায় কেউ ঢুকে ভেসবে, আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমলনামা যখন দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি যার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নাম এত ভয়াবহ, বা কেউ কোনোদিন শোনে নাই, দেখেও নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক কি নেবে ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আমরা সমস্ত কাজকর্ম ফেলাইয়া মাহফিলে আসছি কেন? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। কথা বলেন, কথা ঠিক নেবে ঠিক? এখন বেহেশতে যাইতে হইলে নেকের পাল্লা কি লাগবে? আস্তে করে ভারী করা লাগবে। কথা ঠিক? এখন নেকের পাল্লা তো ভারী করা লাগবে, এটা আমাদের সবাই মন চায়, চায় না? গুনার পাল্লা হালকা হোক, মন চায় না?
কিন্তু আমাদের পিছনে শত্রু আছে, শয়তান এবং নফস আম্মারা, আর একটা হলো মানুষ শয়তান। এরা আমাদের নেকের কাজ, ভালো কাজে বাধা দেয়। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার ভিতরে বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে একটা হলো শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। কথা ঠিক কিনা? আর একটা শত্রু হলো নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এদের ধোঁকার থেকে আমাদের বাঁচতে হবে, এদের ধোঁকার থেকে, শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে। মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচা লাগবে। কেমনে বাঁচবেন? এই বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন আমার জিকির বেশি বেশি করলে কলবের থেকে শয়তান বাইকে যায়। কথা কয় না? শয়তান কলব থেকে ভাগাবার যন্ত্র অস্ত্র কি? বলেন আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? তাহলে আল্লাহর জিকির করা লাগবে। কথা ঠিক? নফস আম্মারার ধোঁকার থেকে কেমনে বাঁচবে? জিহাদ করা লাগবে। বলেন কি করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছি। কথা ঠিক কিনা? ছোট যুদ্ধ কোনটা? এই যে মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে ইসলামের শত্রু আর ইসলামের পক্ষের সৈনিক যুদ্ধ হয় না? এই জন্য ছোট যুদ্ধ। বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুল বলেন নফসের সঙ্গে জিহাদ করা এর সে বড় যুদ্ধ। তাহলে কি করা লাগবে? নফসের থেকে বাঁচার জন্য কি করা লাগবে? আবার কোন এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহরও পরিচয় লাভ করতে পারছে। কি বলে তা কেমন? নফস তিন প্রকার। কয় প্রকার বলেন? এক নম্বর নফসের নাম নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে পরিচয় রাখেন, কিন্তু খবরদার সবসময় গুনার দিকে ঝোঁক। গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এরকম এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোন আছে না নাই? বুঝতে হবে এই নফসটা হইল নফসে আম্মারা। জিকির আজকারের মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মৌতের মুরাকাবা সহ এইটা করার মাধ্যমে আস্তে আস্তে নফস পরিবর্তন হইয়া নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম। এর নাম কোন নফস? বলেন নফসে লাওয়ামা। এরপরে মুজাহাদার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনাহ করতে, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ ধরতে পারে। অর্থাৎ নেক করতে পারে, গুনাহ ছাড়তে পারে। বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসের নাম কি? মুখ খুলে বলেন। এখন আমার বাজানদারকে বলি, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার আশায় আসছি না? আসতে বলেন জি। তাই বেহেশতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে। কি শর্ত? কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে যে আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কোন নফসদেরকে ডাকবেন, এটা মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। আল্লাহ কাদেরকে ডাকবেন?
নফসে মুতমাইন্নার দলদেরকে ডাইকা আল্লাহ বলবেন তোমরা আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হয়ে যাও। আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হইয়া তোমরা বেহেশতের ভিতরে ঢুকে যাও। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বন্ধুরা যারা শুনতেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। যদি কিয়ামতের ময়দান আল্লাহ যখন ডাক দেবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, সেদিন যদি আপনার নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন? আসতে পারবেন? তাইলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে, নফসে মুতমাইন্না আপনার আমার নফসকে পৌঁছাবার জন্যে কি করা লাগবে? কন্যা কি করা লাগবে? এই জন্য এই তরিকা শোনেন না, তরিকা এই যে সরমনার তরিকা, সরমনের তরিকার নাম কি? চিশতিয়া সাবেরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজান বলতেন যে বাজান কোনো দলাদলি বুঝি না, ঝগড়াঝাটি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো। কিন্তু শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যে, নেক কাজ করার জন্যে, নেকের পাল্লা ভারী করার জন্যে, গুনার পাল্লা হালকা হওয়ার জন্যে, নফসকে নফসে মুতমাইন্নে পৌঁছাবার জন্যে এই তরিকার 5টা ঔষধ তোমাদের জন্য রাইখা গেল। আমার দাদাজান বলতেন, যারা ঠিক মতো এই 5 ঔষধ পালন করতে পারবা, আমি আল্লাহর রহমতের ভরসা করে চ্যালেঞ্জ করলাম, শয়তান এবং নফস আল্লাহর ফজল করবে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, ঠকছে না যেছে, আসতে কন ঠকছে না যেছে। আপনাদের এলাকায় 2-1 জন নাই? আগে নামাজ পড়তো না, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না, আছে? আগে চোখে মুখে পানি ছিলই না, এখন সবসময় চক্ষু ভিজা, আছে? আগে বিভিন্ন মিথ্যা জুলুম, বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজির ভিতরে লিপ্ত, এখন সব সাইডে দিয়া এখন আল্লাহকে পাওয়ার জন্য সর্বক্ষণ লিপ্ত, আছে? তাহলে বুঝা গেল ঔষধের ক্রিয়া আছে। এই ঔষধের কি আছে? ক্রিয়া আছে। তাহলে এই ঔষধ আমাদের পালন করতে হবে, কথা ঠিক? এরপরে যদি সরমনের তরিকার ঔষধ ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকার ঔষধ পালন করেন, সাদেকিন বান্দাদের সঙ্গী হন, নালে শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচা যায় না। কারণ তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কবি বলছিলেন, সোহবাতে সলে তোরা সলে কুনাদ, সোহবাতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সোহবাতে বা আউলিয়া বেতার সাদ সলে তাহাত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, বলেন বলেন, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠি? একজন জাকিরিনের সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন জাকিরিন হইতে পারবেন। একজন নামাজির সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন নামাজি হয়ে যাইতে পারবেন। কথা ঠিক না বেঠি? খারাপ লোকের সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একটা খারাপ লোকে পরিণত হইয়া যাবেন। একজন মৃত্যুকের সঙ্গে চললে কিছুদিনের ব্যবধানে সে মিথ্যুক হইয়া যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবর গ্রহণ করো। কারণ বাজার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, তার চুল মুবারক পাইকে গেল, দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজা হইল? এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো? আল্লাহ হাবিব বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিকমতো রোজা রাখে না, যাদের উপরে ধনী হয়েছে হজ যাকাত ফরজ আদায় করে না, যারা হারাম হালাল তরিজ করে খায় না, চলে না, যারা মিথ্যা বলে, আল্লাহর হুকুম পর্দা মানে না, পর্দা অনুযায়ী চলে না, যারা বিভিন্ন কায়দা জুলুমের ভিতরে লিপ্ত, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব জাহান্নামের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আরে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে? এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠ মোবারকও গুজা হয় নাই, তার দাড়ি মোবারকও পাকে নাই। আল্লাহ আল্লাহ